আসসালামু আলাইকুম। হিজুলি মাদ্রাসা ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের নিজেদের মনকে মানসিকতাকে আরো বেশি বেশি করে ইসলামমুখী কোরআনমুখী করবার তাগিদে আপনারা এখানে এসেছেন। যারা এখানে বক্তব্য রাখছেন, যিনি রাখছিলেন, অনর্গল তারা বলতে পারে গোটা ইসলাম গোটা কোরআন তাদের নখদর্পণে। তাদের কথা শুনে আমাদের সকলের জ্ঞান বৃদ্ধি হবে, আমরা সকলে নিজেদেরকে আরো ইসলাম ধর্মে উর্বর করতে পারব। তার মাঝখানে আমি এসে পড়ে হয়তো আপনাদের কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছি। আমি যা বুঝি তাহলে এই যে ইসলাম শুধুমাত্র একটা ধর্মের মধ্যে সীমিত নয়, নিশ্চয় একটা ধর্ম, কিন্তু শুধুমাত্র ধর্মের জন্য ধর্ম নয়। ইসলাম একটা বিপ্লব, ইসলাম একটা পরিবর্তন, ইসলাম একটা সংস্কার, ইসলাম একটা সভ্যতা। পশ্চিমীরা চায় ইসলামকে আবদ্ধ করে দিতে কুসংস্কারের বেড়াজালে, অপপ্রচারের বেড়াজালে, ইসলামকে বদনাম করে, ইসলামকে বিকৃত করে, ইসলাম সম্পর্কে পৃথিবীর মানুষের কাছে ভুল বার্তা দেওয়ার একটা অপচেষ্টা চলছে। আজ থেকে নয়, যুগ যুগ ধরে চলছে। কিন্তু কেউ যদি প্রকৃত অর্থে ইসলামকে জানার এবং বোঝার চেষ্টা করে, তাহলে তাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে ইসলাম একটা বিশ্ব সভ্যতার নাম, ইসলাম একটা দর্শন, ইসলাম একটা আদর্শ। মনে করলে ইসলামী হওয়া যায় না, মনে করলে মুসলমান হওয়া যায়, কিন্তু মনে করলে ইসলামী হওয়া যায় না। আমার কথাটা শুনে হয়তো আপনাদের বিভ্রান্তি লাগতে পারে, এটা আবার কি কথা? আমরা সবাই ইসলামকে মানি, ইসলামকে আপনারা মানেন, কিন্তু ইসলামকে মানা মানেই আপনি ইসলামী হয়ে গেলেন তা নয়। একটা মুসলমান আর একটা ইসলামের মধ্যে ফারাক আছে। একটা ইসলামী সে তার জীবনের প্রতিটা ছন্দে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা শ্বাসে, প্রতিটা প্রশ্বাসে সে কোরআনকে অনুসরণ করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সঙ্গে সে মিলেমিশে একাকার হয়ে থাকে। এটা মনে করলে পারা যায়। এই জন্য বহু সাধনার দরকার। একটা মুসলমান নাম আর একটা ইসলাম, ইসলামী দুটোর মধ্যে ফারাক এইখানে যে মনে করুন আজকে মানুষের চোখে মুসলমান সম্প্রদায়ের একটা ছোট গোষ্ঠী বা কয়েকজন কি 5 জন কি 10 জন কোন অন্যায় করবে, অভিযোগ করা হচ্ছে ইসলাম, ইসলামিক জিহাদ, ইসলামী সন্ত্রাসবাদী, ইসলামী আতঙ্কবাদী। ব্যাপারটা তা নয়। এই জন্যই কথাটা আমি বললাম যে এই বিভাজনটা যাদের হাতে ক্ষমতা তারা করতে চায় না, তারা মিলিয়ে মিশিয়ে ইসলামকে বদনাম করার জন্য। পৃথিবীতে আজকে 57টা দেশ ইসলামী দেশ, 57টা। এই 57টা ইসলামী দেশে 90 কোটি মানুষ বাস করে। তার বাইরে যে পৃথিবী, সেখানে আরো 40 কোটি মুসলমান আছে। 130 কোটি এখানে মুসলমান। সারা পৃথিবীতে সব থেকে বেশি মুসলমান ইন্দোনেশিয়ায়, তারপর ভারতবর্ষ। 2050 সালে পৃথিবীর সব থেকে বেশি মুসলমান থাকবে ভারতবর্ষ। আর 2070 সালে সারা পৃথিবীতে সব থেকে বেশি ধর্ম অনুগামী মানুষের মধ্যে ইসলাম অনুগামী মানুষের সংখ্যা
সব থেকে বেশি হবে 2070 সালের মধ্যে এই দুনিয়া। অর্থাৎ ইসলাম কিন্তু ক্রমশ বাড়ছে বাড়ছে তো বাড়ছে। আচ্ছা, শুধু বোমা মেরে পিস্তল চালিয়ে হত্যা করে ইসলামের এই প্রসার সম্ভব না। পৃথিবীতে এমন একটা ধর্ম যার নাম ইসলাম, যে কখনো বলেনি আমার প্রচারের জন্য তুমি বোমা পিস্তল গুলি বালুক সব ব্যবহার করো, কোনোদিন বলেনি। বরং উল্টোটা বলেছে। কি বলেছে? তুমি জ্ঞান অর্জন করো, সেই জ্ঞান তুমি বিতরণ করো, এবং তোমার যে প্রতিপক্ষ তাকে তুমি তোমার যুক্তি, তোমার জ্ঞানের দ্বারা, তোমার আদর্শের দ্বারা হারিয়ে দাও। এটা বলেনি তোমার যে বিপক্ষ তার সঙ্গে তুমি তলোয়ার বার করে লড়তে আরম্ভ করো, তার গর্দানটা কেটে দাও, তাকে মুসলমান করো, কখনো বলেনি। উল্টো কথা বলেছে, সেটা হলে দাওয়া করো। দাওয়া কি? তোমার যুক্তি, তোমার তর্ক, তোমার জ্ঞান, তোমার আদর্শ এমন ভাবে তুমি প্রকাশ করো যাতে তোমাকে দেখে, তোমার কথা শুনে যারা বিধর্মী, যারা ইসলামী, যারা ইসলামী নয়, তারা যেন প্রভাবিত হয়। কিন্তু আমাদেরকে কি বোঝানো হয়? উল্টোটা, ভুল ব্যাখ্যা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হযরত মুহাম্মদের 23 বছরের নবীয়তি জীবনে 20 বছর তিনি শুধু প্রচারই করেছেন, মানুষের সঙ্গে বুঝিয়ে বলে, আলোচনা করে, তর্ক করে, যুক্তি দিয়ে তিনি ইসলামের প্রচার করেছেন। 3 বছর তাকে লড়তে হয়েছিল। কেন লড়তে হয়েছিল? নিজেকে রক্ষা করার জন্য। ইসলামে অবশ্যই আছে নিজেকে লড়ার কথা, কিন্তু সেটা কি? নিজেকে রক্ষা করার জন্য, আক্রমণ করার জন্য নয়। ইসলাম শেখায়নি কাউকে আক্রমণ করো, কিন্তু এটা শিখিয়েছে নিজেকে রক্ষা করার জন্য যুদ্ধ করার দরকার হলে যুদ্ধ হবে। আল বাদারের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, হিনায়নের যুদ্ধ হয়েছে। কিন্তু 23 বছরের নবীয়তি জীবনে মাত্র 3 বছর যুদ্ধ বিগ্রহ, 20 বছর প্রচার আর প্রচার। পৃথিবীতে ইসলাম একটা সভ্যতা। সব থেকে আগে মানুষের মধ্যে শিক্ষার চিন্তাটা কে করেছিল? ইসলামের পথ ধরে। ইসলামের পথ ধরে পৃথিবীতে আমরা গণশিক্ষা কথা জানতে পেরেছি। আপনি দেখবেন প্রত্যেকটা মাদ্রাসার পাশে একটা মসজিদ, অর্থাৎ মসজিদের সঙ্গে মাদ্রাসা, মসজিদের সঙ্গে মক্তব। কেন? তার মানে ধর্মের পাশাপাশি শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে ইসলাম। অথচ আর দুনিয়াতে বলা হয় ইসলাম সব থেকে বেশি মূর্খ অশিক্ষিতদের সংখ্যা মুসলমান দেশে বেশি। এটা ঘটনা, এটা দুর্ভাগ্য, আমাদের সকলের দুর্ভাগ্য। এটা হওয়া উচিত ছিল না। কেন ছিল না? কারণ একটু আগে আপনাদের বললাম, ইসলাম একটা সভ্যতা। এই পৃথিবীতে ইসলাম একটা বিপ্লব, যে বিপ্লব শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, যে বিজ্ঞানের বিপ্লব ঘটিয়েছে, সায়েন্টিফিক রেভলিউশন, বিজ্ঞানের বিপ্লব ঘটিয়েছে ইসলাম। শুনলে অবাক হবেন আমার কথা। যখন ইউরোপের লোকরা, আজকে যারা সাহেব, যাদেরকে আমরা অনেক পণ্ডিত বলে মনে করি, আজকে ইউরোপের মানুষরা যখন মধ্যযুগে বসবাস করত, 600 থেকে 1000 সাল মধ্যযুগ, তারা গায়ে রং মেখে ঘুরে বেড়াত। তারা বিজ্ঞানের গোয়া জানতো না, লিখতে জানতো না, পড়তে জানতো না। তখন ইসলামী দুনিয়ায় একের পর এক বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে, একের পর এক রসায়নে গবেষণা হচ্ছে, অঙ্ক নিয়ে গবেষণা হচ্ছে, জ্যোতির্বিদ্যা নিয়ে গবেষণা হচ্ছে। বড় বড় দিকপালদের জন্ম হচ্ছে ইসলামী দুনিয়ায়, বড় বড় দিকপাল। আল আজহার বিশ্ববিদ্যালয়, নিজামিয়া বিশ্ববিদ্যালয় বাগদাদে, মনসুরিয়া বিশ্ববিদ্যালয় বাগদাদে, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরে, স্পেনে কর্ডোভা বিশ্ববিদ্যালয়, গ্রানাডা বিশ্ববিদ্যালয়, সমরখান, বুখারা, কোথায় যাবেন? এরা কাবুল, সারা ইসলামী দুনিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রতিষ্ঠানের ছড়াছড়ি। সালাউদ্দিনকে বলা হয় ইসলামের স্বর্ণযুগের সম্রাট সালাউদ্দিন। তারা বলে বাগদাদে 30টা বড় বড় বিশ্ববিদ্যালয়। ঠিক সেখানে কি পড়াশোনা হচ্ছে? শুধু কি কোরআন না,
রসায়ন নিয়ে আলোচনা হচ্ছে। রসায়ন, এই পৃথিবীতে যে কেমিস্ট্রি ইসলামের হাত ধরে এসেছে। আল রাজি একজন বিখ্যাত ব্যক্তির নাম, বিজ্ঞানী, সে রসায়ন শাস্ত্রের মাথা। তার বই গোটা ইউরোপে পড়ানো হতো। ইবন সিনা বিখ্যাত চিকিৎসাবিদ, তার লেখা আল কানুন, সেই বই ইউরোপের বিশ্ববিদ্যালয়ে 1600 সাল পর্যন্ত পড়ানো হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের যারা মেডিকেল কলেজের ছাত্র, তাদেরকে ইবন সিনার আল কানুন বই পড়তে হতো ইউরোপে। বুঝে দেখো, আল ফারাবি, ইবন রুজ, এই যে অঙ্কে বিপ্লব এনে দিয়েছে কে জানেন? আল খওয়ারাজমি। আল হিসাব আল মুকাবিলা বলে একটা বই রচনা করলেন তিনি। সেই বইয়ের হাত ধরে দুনিয়াতে আল জাবরায়, এই যে আলজাবরা অঙ্ক করে বা ছেলেরা স্কুলে কলেজে, আল জাবরা আরবের উৎপত্তি। এই যে 0 থেকে 10 শূন্যের ব্যবহার গণিতবিদ আল খওয়ারাজমি ইউরোপে পৌঁছালো, যদিও শূন্যের ব্যবহার ভারত থেকে শিখেছিল। কারণ ইসলাম কি করেছে? ইসলামের হাতে ছিল কম্পাস। কম্পাসের আবিষ্কর্তাকে ইসলাম। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কি করে ঠিক হবে? ইসলামের হাতে আবিষ্কার। পরে তারা বাণিজ্য করতে নেমে পড়লো সমুদ্রে যখন যাবেন তখন ডান বাস উত্তর দক্ষিণ কি করে বুঝবেন? কম্পাস ধরে বুঝবেন। তাই বাণিজ্য করতে নেমে পড়লো ইসলামের হাত ধরে পৃথিবী জুড়ে বাণিজ্য শুরু। সেই বাণিজ্যের হাত ধরে এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, সেখানে গিয়ে কি করতো ইসলামীয়রা? সেখানকার ভালো ভালো কি আছে সেগুলো সংগ্রহ করতো। যুদ্ধ বিগ্রহ হলে, কেউ বন্দী হলে, সেই বন্দির গর্দান কেটে নিত না, বরং বলতো তোমাদের এখানে কি কি ভালো ভালো শিক্ষা আছে সেগুলো আমাদেরকে শেখাও। এইভাবে চীন থেকে কাগজ উৎপাদনের ব্যবস্থা শিখলো। যে কাগজ তৈরি করার বুদ্ধি শিখে বাগদাদে কাগজের মিল হয়ে গেল, কাগজের ফ্যাক্টরি। সেই কাগজের ব্যবহার করে ইসলামের হাত ধরে পৌঁছে গেল ইউরোপে। ইউরোপ কাগজে লেখা শিখল। কেউ বিশ্বাস করবে আর কি? কম্পাস ইসলামের হাত ধরে, বারুদ ইসলামের হাত ধরে, বন্দুক ইসলামের হাত ধরে, জল কল ইসলামের হাত ধরে, বাতাসের কল ইসলামের হাত ধরে। তাই ইসলাম একটা সভ্যতা, ইসলাম একটা বিজ্ঞান। শুধুমাত্র স্পেনের কর্ডোবা বিশ্ববিদ্যালয়ে সেখানে লাইব্রেরি ছিল, 4 লক্ষ পুস্তক ছিল, 4 লাখ। অবাক করা, ক্রুসেড হলো। আজকে বলতে পারে তাহলে ইউরোপ কি করে এগিয়ে গেল, মুসলিম কি করে পিছিয়ে গেল? তার কারণ আপনারা জানেন 200 বছর ধরে ক্রুসেড হয়েছে। সারা ইউরোপের খ্রিস্টানরা মুসলিমদের শেষ করার জন্য ক্রুসেড করেছিল। আমি যখন আসছিলাম তখন মৌলানা সাহেব মাইকে বলছিলেন যে খ্রিস্টানরা ভাবলো মুসলমানকে শেষ করে দিতে পারেনি। উনি বলছিলেন, আমার কানে গেছে, আমি তখন আসছিলাম মাইকে শুনছিলাম। 200 বছর ধরে ক্রুসেড হয়েছে ইসলামের বিরুদ্ধে জেরুজালেম দখল করার জন্য। 200 বছরের পরেও যুদ্ধে ইসলামকে পরাজিত করা যায়নি, মুসলমানদেরকে পরাজিত করতে পারেনি। ইউরোপ ফিরে গেছে তার দেশে, খ্রিস্টানরা ফিরে গেছে তার দেশে, মুসলমানদের পরাজিত করা যায়নি। কিন্তু একটা কি হলো, খ্রিস্টানরা ভাবলো যে আমরা পারলাম না কেন, আমাদের থেকে মুসলমানরা এগিয়ে কোথায়? জ্ঞানে, বুদ্ধিতে, বিজ্ঞানে তারা এগিয়ে আছে। তারা সেইগুলো জানার চেষ্টা করে। আরবের সমস্ত কিছু বিজ্ঞানের যা কিছু ছিল সেগুলো তারা ট্রান্সলেট করতে আরম্ভ করলো, রূপান্তর করতে আরম্ভ করলো ল্যাটিন ভাষায়। ইউরোপের ভাষা ছিল তখন ল্যাটিন ভাষায় রূপান্তর করে করে শিখতে আরম্ভ করলো, কলেজে স্কুলে শিখতে আরম্ভ করলো। ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে চেষ্টা করলো। তাদের জ্ঞান বেড়ে গেল, তাদের বুদ্ধি বেড়ে গেল, তাদের পৃথিবী সম্পর্কে জানা বেড়ে গেল। উল্টো দিকে ইসলামের যারা পথিক, তারা মুসলমান যারা, তারা ভাবলো যে আমাদের কার কে হারাবে। তাদের মধ্যে আত্মতুষ্টি এলো। তারা নিজেরা আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, অতএব চলো যেমন চলছে চলুক। সেই সুযোগে খ্রিস্টানরা তারা বিজ্ঞানে উন্নত হতে আরম্ভ করলো।
কিন্তু সেই শিক্ষাটা নিল তারা আরব দুনিয়া থেকে, ইসলামের দুনিয়া থেকে। জলে স্থলে আকাশে তারা বিজ্ঞানকে এমন ভাবে উন্নত করলো, ইসলামী দুনিয়া পিছিয়ে গেল। পিছিয়ে গেল মানে এটা নয় যে খ্রিস্টানরা বা সাহেবরা সবসময় এগিয়ে ছিল, তা নয়। কিন্তু আবার বলছি আপনাদের, যখন মধ্যযুগ ইউরোপে তারা জামা কাপড় পরা জানে না, সেই সময় ইসলামী দুনিয়ায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ছড়াছড়ি। লক্ষ্য করে দেখবেন আপনারা, ইসলাম কখনো বলেনি আপনাকে যে তুমি গায়ের জোরে তোমার ধর্ম প্রচার করো। একদিন খলিফা উমরের কাছে একজন ইহুদি এসছে, মহিলা। ইহুদি একটা মহিলা এসে বলছে যে আমার খুব অর্থের দরকার, তুমি আমাকে সাহায্য করো। তখন খলিফা উমর বলেছে যে তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? তখন ইহুদি মেয়েটা বলেছে না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। তখন মহিলাটা যত চেয়েছিল তার 10 গুণ তাকে দিল, দিয়ে আল্লাহকে বলল, আল্লাহ তুমি সাক্ষী থাকলে আমি কিন্তু প্রভাব খাটিয়ে কাউকে ধর্মান্তকরণ করলাম না। অন্যায় কাজ ইসলামে পাপ বলে বিবেচিত হয়। ইসলাম বড় কঠিন ধর্ম, আবার সরল, এত সরল যে সকলে বুঝতে পারে। অনেক ধর্ম আছে পৃথিবীতে, সেখানে ভালো মন্দ কথা বলা আছে, কিন্তু ইসলাম ধর্ম তো অনুশাসন নয়, তোমাকে এইভাবেই চলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তোমাকে চলতে হবে, অনুশাসন নয়। একটা নির্দিষ্ট তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে গোটা ইসলাম। আরকানাল দ্বীন, শাহাদা, সালাত, যাকাত, সিয়াম, হজ দাঁড়িয়ে আছে তার উপরে। তোমার ঈমান চাই। ঈমান কি? তোমাকে আল্লাহ তাআলার কাছে পুরোপুরি তোমাকে আত্মসমর্পণ করতে হবে, কোরআনকে মানতে হবে, দেবদূতকে মানতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গম্বর মানতে হবে, তকদীরে বিশ্বাস করতে হবে, কিয়ামতে বিশ্বাস করতে হবে, যাকে বলে ঈমান মুফাসসিল, তোমাকে মানতে হবে। সবসময় ঈশ্বরের অর্থাৎ আল্লাহর কাছে তার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। তার জন্য কি করতে হবে? বলা আছে জিকির করো, ইবাদত করো, কুরবানি দাও। সবসময় আল্লাহকে স্মরণ করার নাম জিকির। ইবাদত তার উপাসনা করো, কুরবানি তোমার ভালো মন্দ যা কিছু সব বিসর্জন দিয়ে দাও। অতএব মনে করলে এটা করা যায় না। তাই আমি আপনাদের সময় নষ্ট করবো না, এ নিয়ে অনেক আলোচনা আছে। আপনারা সবাই মিলে অংশগ্রহণ করেছেন, নিজেদেরকে আরো আপনারা ইসলামে শিক্ষিত করুন, তাওহীদের শক্তির প্রেরণায় আপনারা উজ্জীবিত হন। মনে রাখতে হবে একটা কথা, যে পশ্চিমী দুনিয়াকে যারা ইসলামকে প্রত্যেক মুহূর্তে বিকৃত করছে, অবহেলা করছে, অপপ্রচার করছে, তাদের সঙ্গে মোকাবেলা করতে গেলে আমাদেরও জ্ঞান বুদ্ধি অর্জন করতে হবে। তার জন্যে ইসলামের শুরুতে বলা আছে, তুমি পড়ো, তুমি জানো, তুমি শেখো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো, তুমি জানো, তুমি শেখো। তাই আজকে আপনারা অনেক কিছু শুনবেন, জানবেন, নিজেদেরকে আরো ইসলামী ধর্মতে আপনারা উন্নত করবেন, ইসলামীয় শিক্ষায় আরো শিক্ষিত করবেন। প্রকৃত ইসলামী মানে একজন প্রকৃত মানব, প্রকৃত ইসলামী মানে প্রকৃত মানবতার পূজারী, প্রকৃত ইসলামী মানে একজন সৎ ব্যক্তি, তার সততা অন্য লোকের কাছে উদাহরণ হবে, তবেই সে প্রকৃত ইসলামী হবে। আমি আমার কথা শেষ করলাম। সবাই আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।